আজ রান্না করব মাছের ঝোল আর কুমড়ো আলুর ঘন্ট। মাছগুলোকে আমি প্রথম ফ্রিজ থেকে বার করে একটুখানি রেখেছিলাম 10 মিনিটের মতো। রাখার পরে ওতে নুন, হলুদ, লঙ্কা মাখিয়ে রেখেছি। তারপরে কড়াইতে তেল দিয়ে যথারীতি মাছটা আমি ভেজে নেব। ভাজা একটু ভালো করেই ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওই তেলে আমি এবার আলুগুলো তুলে দেব, আর ওতে একটু লবণ দেব আলুতে, যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, ম্যাক্সিমামটাই হয়ে যায় ওখানে। তবে কিন্তু হ্যাঁ, এত তেলে কিন্তু আমি রান্না করব না, তেলটাও আমি কিছুটা সরিয়ে রেখেছি। তারপরে ওতে ভাজা হয়ে যেতে ওতে পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে একটু ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে টমেটো বাটা, আদা বাটা, আর এখানে একটু আমি হলুদ নিয়েছি আর একটু জল নিয়েছি। এটা দেওয়ার কারণ হচ্ছে গিয়ে মশলাটা যাতে না পুড়ে যায়, ওই জন্য। তাই এবার আমি দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কি। বাহ, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু লঙ্কা গুঁড়ো আর নুন আমি এর আগে দিয়েছি বলে এখন আর আমি ব্যবহার করছি না নুনটা। তারপরে একটু জল দিয়ে দিলাম। দিয়ে যখন ওটা আমার ফুটে যাবে তখন এবার মাছগুলোকে তুলে দেব। দিয়ে খুব বেশি না, 2-3 মিনিট রাখলেই হয়ে যাবে। তৈরি হয়ে গেছে মাছের ঝোল, খুব সুন্দর। এটাই হচ্ছে লাস্ট ছবি, দেখো কেমন লাগলো। আর আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, কমেন্টও করো।